নদীতে ডুবে যাওয়া কোটিপতি মেয়ে এক রিকশাওয়ালা প্রাণ বাঁচিয়েছিল। বছরের পর বছর পরে ঋণ শোধ করতে গ্রামে ফিরে এসেছিল। তখন মানবতা কেঁদে উঠেছিল। বন্ধুরা, আজ তোমাদের এমন একটা গল্প শোনাবো যে গল্প হৃদয়ের ভিতর কোথাও একটা ব্যথা জাগাবে। চোখ ভিজে যাবে অশ্রুতে, আর ভিতরে একটা গভীর শান্তি নেমে আসবে, যে শান্তি আসে যখন বুঝতে পারো এই পৃথিবীতে এখনও নিঃস্বার্থ মানবতা বেঁচে আছে, এখনও একটা অজানা হাত অন্ধকার থেকে টেনে তুলতে পারে। কল্পনা করো একটা ছোট্ট শান্ত গ্রাম, আনন্দপুর। চারদিকে বিস্তীর্ণ সবুজ ক্ষেত, যেন সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। দূরে একটা নদী বয়ে চলেছে আস্তে আস্তে, যেন মায়ের কোলের মতো। উপর থেকে দেখলে মনে হয় স্বর্গের এক টুকরো। জল পরিষ্কার, রোদে ঝকঝক করছে। মাঝে মাঝে পাখির মিষ্টি ডাক, যেন প্রকৃতি নিজেই নীরবে গান গাইছে। কিন্তু গ্রামের লোকেরা জানতো এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নীরব হুমকি। নদীর স্রোত হঠাৎ প্রচণ্ড হয়ে উঠত, মাঝখানে গভীর ঘূর্ণি পড়ত, যা চুপচাপ নিষ্ঠুরভাবে মানুষকে টেনে নিত নিচে, চিরকালের অন্ধকারে। তাই বাচ্চাদের কড়া সতর্কবাণী, তীরের কাছে যাবিলা বাবা। এক গরমের দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপর আগুন হয়ে জ্বলছে, নদীর তীরে এসে থামল একটা চকচকে লাক্সারি গাড়ি, যেন শহরের সব বিলাসিতা এসে দাঁড়ালো গ্রামের সরলতার সামনে। গাড়ি থেকে নামলো এক যুবতী, তার নাম রিয়া। বয়স মাত্র 20-22, ফর্সা রং যেন চাঁদের আলো, লম্বা চুল সুন্দর করে বাঁধা, দামি পোশাক যেন রাজকন্যার, বড় সানগ্লাসের আড়ালে শহুরে বেপরোয়াপনা। সে ছিল শহরের এক বিরাট শিল্পপতির একমাত্র মেয়ে। কোটি কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল জীবন, যা অনেকের স্বপ্নেও আসে না। শৈশবে কিছুদিন এই গ্রামেই কাটিয়েছিল, তাই অনেক বছর পর বান্ধবীর সঙ্গে ঘুরতে এসেছে। নদী দেখে রিয়ার হৃদয়ে শৈশবের স্মৃতিগুলো হঠাৎ জেগে উঠল, যেন অনেক দিনের চেনা বন্ধু ফিরে এসেছে। মনে পড়ল ছোটবেলায় তীরে খেলা, পায়ে জল ডুবিয়ে বসে থাকা, পাথর ছুঁড়ে ঢেউ তোলা। আজ জল আরও আকর্ষণীয় লাগছিল, রোদে চিকচিক করছে যেন হীরের টুকরো। হেসে বান্ধবীকে বলল, চল না একটু পা ভিজিয়ে আসি, গরমে কতটা শান্তি মিলবে। বান্ধবী ভয়ে ভয়ে মানা করল, রিয়া, পাগল হয়েছিস? গ্রামের লোকেরা বলেছে নদীটা ভয়ঙ্কর, ঘূর্ণি পড়ে, যদি কিছু হয়ে যায়। কিন্তু রিয়ার মনে শহরের অহংকার জেগে উঠল। সে তো খুব ভালো সাঁতার জানে, সুইমিং পুলে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস। হেসে বলল, আরে কিছু হবে না, শুধু পা ভিজিয়ে আসছি। তুই কতটা ভিতুরে। দামি জুতো খুলে ব্যাগ গাড়িতে রেখে আস্তে আস্তে জলে নামল। প্রথমে সবকিছু যেন স্বপ্ন, জল ঠান্ডা, পায়ে যেন নতুন জীবনের স্পর্শ। আরও একটু এগোলো, জল হাঁচুতে, তারপর কোমরে। হাসতে হাসতে বান্ধবীর দিকে ফিরে বলল, দেখ কত আরাম, তুইও আয় না। হঠাৎ একটা অদৃশ্য টান, পা পিছলে গেল। নিচ থেকে প্রচণ্ড নিষ্ঠুর ঘূর্ণি তাকে গ্রাস করল, জল ঘুরিয়ে দিতে লাগল। রিয়া হাত পা ছুড়ল, মুখ তুলতে চাইল শ্বাস নেবার জন্য, কিন্তু প্রতিবার জল মুখে ঢুকে গেল, শ্বাস বন্ধ হয়ে এলো। চারদিকে অন্ধকার নামল, জীবনের সব আলো, সব স্বপ্ন এক মুহূর্তে নিভে যাচ্ছে। মনে হলো এবার সত্যিই সব শেষ। হৃদয় শুধু একটা আর্তনাদ, বাঁচাও। ঠিক সেই মুহূর্তে পুরনো কাঠের সেতু পার হচ্ছিল এক সাধারণ ক্লান্ত মানুষ, রাহুল। 30-এর কাছাকাছি বয়স, রিকশাওয়ালা, মুখে মেহনতের গভীর রেখা, রোদে কালো হয়ে যাওয়া ত্বক যেন তার জীবনের কষ্টের সাক্ষী। ছেঁড়া জামা কাপড়, সারাদিন রিকশা চালায়, রোদে বৃষ্টিতে যাত্রী বয়ে নেয়। বাড়ি ফিরছে একা। হঠাৎ তার চোখ পড়ল নদীতে। দূরে কেউ হাত পা ছুড়ছে, জীবনের শেষ লড়াই করছে। সেতুর উপর আরও কয়েকজন ছিল। কেউ চেঁচিয়ে উঠল, আরে কেউ ডুবছে। আরেকজন বলল, স্রোত এত প্রচণ্ড, এখন আর কিচ্ছু করা যাবে না, গেল রে। কেউ ভয়ে পিছিয়ে গেল। কিন্তু রাহুলের হৃদয়ে একটা কথাই ধ্বনিত হলো, একটা প্রাণ বিপদে। সে এক মুহূর্তও ভাবল না কে ডুবছে, ধনী না গরিব, নিজের প্রাণ বাঁচবে কিনা। রিকশা রাস্তায় ফেলে দিয়ে সেতুর রেলিংয়ে উঠে সোজা ঝাঁপ দিল জলে, যেন তার হৃদয় বলছে এটাই তার কর্তব্য।
জলের ঠান্ডা ধাক্কায় শরীর কেঁপে উঠল, স্রোত তাকেও ঘরাতে চাইল, শ্বাস এক মুহূর্ত বন্ধ। কিন্তু রাহুল গ্রামের ছেলে, নদী তার শৈশবের খেলার সাথী। নিজেকে সামলে নিয়ে পুরো শক্তি দিয়ে সাঁতরে গেল রিয়ার দিকে। রিয়া ততক্ষণে প্রায় অচেতন, শরীর জলে ভাসছে, শ্বাস প্রায় থেমে। রাহুল তাকে কোমরে জড়িয়ে ধরল, যেন বলছে, ভয় নেই, আমি এসেছি। এখন দুজন, স্রোত আরও উন্মত্ত, বারবার জল মুখে ঢুকল, শ্বাস বন্ধ হলো। অনেকবার মনে হলো দুজনেই হারিয়ে যাব, কিন্তু রাহুল ছাড়ল না, পা দিয়ে সাঁতরালো, হাতে রিয়াকে ওপরে রাখল। প্রতিটি মুহূর্ত যেন জীবনের লড়াই। অবশেষে যেন ভগবানের কৃপায় তীরে পৌঁছালো। দুজনে যেন তেন প্রকারে বাইরে উঠে পড়ল। রাহুল হাঁপাচ্ছিল, শরীর কাঁপছিল, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি, যেন সে জানে একটা প্রাণ বেঁচে গেছে। রিয়ার মুখ থেকে জল বেরোচ্ছিল, লোকেরা ছুটে এলো, বুকে চাপ দিল। কিছুক্ষণ পর রিয়া জোরে কেশে উঠল, শ্বাস ফিরল, সে বেঁচে গেল। বান্ধবী কাঁদতে কাঁদতে ছুটে এলো, অ্যাম্বুলেন্স এলো, কিন্তু রাহুল চুপচাপ একটা পাথরে বসে রইল, ভিজে জামা, শরীরে ব্যথা, মুখে কোনো গর্ব নেই। অ্যাম্বুলেন্স চলে গেলে সে ভিজে রিকশা তুলে আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটল, যেন কিছুই হয়নি। রাহুল জানত না যাকে বাঁচিয়েছে সে কোটিপতির মেয়ে। রিয়াও জানত না কে তার প্রাণ ফিরিয়ে দিয়েছে। তার কাছে এটা বীরত্ব ছিল না, শুধু একটা মানুষের কর্তব্য। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, এত দেরি কেন বাবা? রাহুল শান্ত গলায় বলল, মা, নদীতে একজনকে বাঁচিয়েছি। মায়ের চোখ ভরে এলো অশ্রুতে, বললেন, ভগবান তোকে চিরকাল ভালো রাখুন। সেই রাতে রাহুলের প্রচণ্ড জ্বর উঠল, শরীর ভেঙে পড়ছিল, কিন্তু সে কারও কাছে অভিযোগ করল না। পরদিন আবার রিকশা নিয়ে বেরিয়ে পড়ল, জীবন আগের মতোই। রিয়া শহরের বড় হাসপাতালে ভর্তি হলো। ডাক্তাররা বললেন, আর কয়েক মিনিট দেরি হলে কিছু করা যেত না। অনেক দিন চিকিৎসার পর সুস্থ হলো। বাইরের জীবন আগের মতো, দামি গাড়ি, পার্টি, সাফল্য। লোকে বলতো, কত ভাগ্যবতী। কিন্তু রাতে ঘুম আসতো না, হঠাৎ চোখ খুলে যেত, হৃদয় ধরফর করত। আবার সেই অন্ধকার জল মনে পড়ত, শ্বাস বন্ধ হওয়া, মৃত্যুর স্পর্শ। বালিশে মুখ গুজে কাঁদত। একটা প্রশ্ন বারবার খোঁচা দিত, কে আমাকে বাঁচিয়েছিল? কে সেই অজানা ফেরেশতা যে আমাকে দ্বিতীয় জীবন দিল? বছরের পর বছর কেটে গেল। রিয়া কোম্পানির মালকিন হলো, সাফল্যের চূড়ায়, মিডিয়ায় প্রশংসা, অ্যাওয়ার্ড, লক্ষ লক্ষ ফলোয়ার। কিন্তু ভিতরে একটা শূন্যতা বাড়তে লাগলো, যেন তার সব কিছু একটা অজানা ঋণের ওপর দাঁড়িয়ে। একদিন এক অনুষ্ঠানে শুনল, আনন্দপুরে কয়েক বছর আগে এক ধনী মেয়েকে বাঁচিয়েছিল গ্রামের রিকশাওয়ালা রাহুল। সেই রাতে রিয়ার চোখে অশ্রু এলো, হৃদয় কেঁপে উঠল। বুঝল, তার সব সাফল্য, তার পুরো জীবন আসলে সেই এক নিঃস্বার্থ ঝাঁপের ফল। এতদিনের ঋণের নাম পাওয়া গেছে, এখন শোধ করার সময় এসেছে। গ্রামের রিপোর্ট পড়ে তার হৃদয় ভারী হয়ে গেল। ভাঙা স্কুল, যেখানে বাচ্চারা স্বপ্ন দেখতে পারে না। হাসপাতাল নেই, যাতে ছোট অসুখেও প্রাণ যায়। বিপজ্জনক নদী, যা আজও প্রাণ কেড়ে নেয়। খারাপ রাস্তা, যাতে রোগী রাস্তাতেই মারা যায়। বুঝল, এই ঋণ শুধু রাহুলের নয়, পুরো গ্রামের, প্রতিটি বাচ্চার হাসির, প্রতিটি মায়ের কান্নার। সে চুপচাপ একটা ট্রাস্ট খুলল, নাম স্বপ্ন। তার নাম কোথাও আসবে না, কোনো প্রচার নয়, চুপচাপ কাজ শুরু হলো। নতুন স্কুল উঠল, রঙিন ক্লাসরুম, বইয়ে ভর্তি লাইব্রেরি, খেলার মাঠ যেখানে বাচ্চারা হাসতে হাসতে দৌড়ায়। ছোট কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল, ডাক্তার, নার্স, ওষুধ, অ্যাম্বুলেন্স। নদীর তীরে মজবুত রেলিং, বড় সতর্কতা বোর্ড, পাকা রাস্তা যাতে বৃষ্টিতেও কাদা না হয়। সব কিছু এমনভাবে যাতে গ্রাম নিজের পায়ে দাঁড়াতে পারে। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল পরিবর্তন। বাচ্চারা এখন স্কুলে দৌড়ে যায়, স্বপ্ন দেখে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। হাসপাতালে প্রাণ বাঁচে। নদী এখনও বয়, কিন্তু তীর মজবুত। রাহুল সব দেখছিল। তার মনে আন্দাজ হলো এর পিছনে সেই মেয়ে, কিন্তু সে চুপ করে রইল, রোজ রিকশা চালাতে লাগল। একদিন রাহুল জ্বরে পড়ল, নতুন হাসপাতালে চিকিৎসা হলো। রিয়া খবর পেয়ে এলো। রাহুলকে দেখে তার চোখ ভরে এলো। রাহুল হালকা হেসে বলল, ঠিক হয়ে যাব। রিয়া কথা বলতে পারল না, শুধু গভীর সম্মানের চোখে তাকিয়ে রইল। সময় গড়ালো। এক সন্ধে সেতুর উপর দুজনের দেখা হলো। সূর্য ডুবছে, নদী শান্তভাবে বয়ে চলেছে। রিয়া আস্তে জিজ্ঞেস করল, সেদিন সত্যিই ভয় লাগেনি? রাহুল একটু ভেবে বলল, খুব লেগেছিল। জল ঠান্ডা ছিল, স্রোত প্রচণ্ড।
অনেকবার মনে হয়েছিল দুজনেই ডুবে যাব, কিন্তু সেই মুহূর্তে অন্যের প্রাণ নিজের প্রাণের চেয়ে বড় লাগছিল। রিয়া চোখ নামিয়ে বলল, তোমার সেই একটা ঝাঁপ না থাকলে আজ এই গ্রামের এই হাসি, এই স্বপ্নগুলো কিছুই হতো না। রাহুল হাসল, যদি আমি না থাকতাম অন্য কেউ থাকত। মানবতা কখনো শেষ হয় না। দুজনে চুপ করে দাঁড়িয়ে রইল। সেই নীরবতায় কোনো নাটক ছিল না, শুধু গভীর শান্তি, অফুরন্ত কৃতজ্ঞতা আর এক অদৃশ্য বন্ধন। বন্ধুরা, ঋণ কখনো পুরোপুরি শোধ হয়নি, হয়তো হওয়ার দরকারও নেই। সেটা এখন এক গভীর দায়িত্ব হয়ে গেছে, দুজনের, গ্রামের, আমাদের সবার। আনন্দপুরের লোকেরা আজ বলে, টাকা বড় হতে পারে, পদ উঁচু হতে পারে, কিন্তু সত্যিকারের মানুষ সেই যে কিছু না চেয়ে একটা প্রাণ বাঁচিয়ে দেয়। আর সেই নিঃস্বার্থতা ফিরে আসে হাজারো হাসি, হাজারো স্বপ্ন, হাজারো আলো হয়ে। এই গল্প শুনে যদি তোমার হৃদয়ে এক ফোঁটা শান্তি এসে থাকে, একটু বিশ্বাস জেগে থাকে যে মানবতা এখনো বেঁচে আছে, তাহলে যেন এই পৃথিবীটা এখনো অনেক অনেক সুন্দর।